পাকা চুলে কালো কলপ লাগানো কি জায়েজ? একদম না, হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যারা কালো কলপ লাগায় তাদের হুকুম কি? নবীজি বলেছেন তারা জান্নাতে সুঘ্রাণও পাবে না। তাহলে কোন রং ব্যবহার করা উচিত? লাল রঙের মেহেদি ব্যবহার করা উত্তম। নিজেকে তরুণ দেখাতে কালো করা কি গুনাহ? হ্যাঁ, এটি মানুষকে ধোঁকা দেওয়া এবং অহংকার, তাই এটি হারাম। মাথার পাকা চুল তোলা কি জায়েজ? না, মাকরু, কারণ পাকা চুল কিয়ামতের দিন মুমিনের জন্য নূর বা আলো হবে। হাই তোলার সময় হা শব্দ করলে কি হয়? শয়তান খুশি হয়ে হাসতে থাকে এবং মুখের ভেতর প্রবেশ করে। ডান চোখের পাতা লাফালে কি বিপদ আসে? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। ইসলামে ক্রিকেট বা ফুটবল খেলা কি জায়েজ? শরীরচর্চার জন্য জায়েজ, তবে নামাজ কাজা হলে হারাম। খেলা দেখতে গিয়ে বা খেলতে গিয়ে নামাজ কাজা করার হুকুম কি? তখন সেই খেলা হারাম হয়ে যায় এবং এর জন্য কঠোর শাস্তি পেতে হবে। ঘন্টার পর ঘন্টা খেলা দেখে সময় নষ্ট করা কি ঠিক? না, নবীজি বলেছেন মানুষ অবসর সময় নিয়ে বড়ই ধোকায় আছে। খেলার নামে বাজি বা জুয়া ধরা কি? এটা সম্পূর্ণ হারাম। এর উপার্জন খাওয়া মানে জাহান্নামের আগুন খাওয়া। মধু ও টক দই একসাথে মিশিয়ে খেলে? ব্রেন পাওয়ার বাড়ে এবং স্মৃতিশক্তি প্রখর হয়। গরম পানির সাথে মধু খেলে? শরীরের বাড়তি মেদ ও ওজন দ্রুত কমে। আর ঠান্ডা পানির সাথে মধু খেলে? তখন ওজন বাড়ে এবং শরীর স্বাস্থ্য ভালো হয়। ঠোঁটে নিয়মিত মধু লাগালে কি হয়? ঠোঁট গোলাপি হয় এবং কখনো ফাটে না।